হিন্দু মন্দিরের একটি প্রচলিত রীতি হল দেবতা বা তাদের মূর্তির কাছে প্রসাদ নিবেদন করার পর তা ভক্তকে ফেরত দেওয়া, যাতে তারা তা খেতে পারে এবং অন্যদের সাথে ভাগ করে নিতে পারে। মা সন্তোষীকে নিবেদিত গুড় ছানা হোক অথবা ভগবান গণেশকে নিবেদিত মোদক তা ভগবানের পায়ে বা মুখে স্পর্শ করে ফেরত দেওয়া হয়, তারপর তা খাওয়া হয় এবং পরিবার, বন্ধুবান্ধব এবং মন্দিরের বাইরে বসে থাকা লোকেদের মধ্যে তা বিতরণ করা হয়। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ কখনো ভক্তকে ফেরত দেওয়া হয় না, এবং সাধারণত এটা বলা হয় যে যদি আপনি শিবলিঙ্গে অর্পিত প্রসাদ ফেরত পান তা গ্রহণ না করে নদীতে নিবেদন করা উচিত অথবা কোনো পবিত্র গাছের কাছে রাখা উচিত। আজকে আমরা আলোচনা করব শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ কেন গ্রহণ করা উচিত নয় এবং তার পিছনে কি কি যুক্তি রয়েছে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার তবে চলুন জেনে নিই শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ কেন গ্রহণ করা উচিত নয়। শিবলিঙ্গ হলো ভগবান শিবের একটি রূপ এবং এটি সর্বাধিক পূজিত হয়। শ্রাবণ মাসে এমনকি সাধারণ দিনেও শিবলিঙ্গে নিবেদিত প্রসাদে সাধারণত গঙ্গা জল, দুধ, পঞ্চামৃত, মধু, চন্দন কাঠের পেস্ট, ফল, ফুল এবং অন্যান্য জিনিস দেওয়া হয়ে থাকে। কিন্তু নিবেদিত ফল এবং ফুল ভক্তকে ফেরত দেওয়া হয় না। অভিষেকের সময় এই জিনিসগুলো ঢেলে দেওয়া হয় বা শিবলিঙ্গে স্থাপন করা হলে পুরোহিতরা কেবল এটি নদীতে কিংবা পুকুরে প্রবাহিত করতে পারেন। এই প্রসাদ কেন গ্রহণ করা উচিত নয় সেই সম্পর্কে সবচেয়ে বিখ্যাত কিংবদন্তিগুলির মধ্যে একটি হলো পরলোকীয় প্রাণীদের মাথা চণ্ডেশ্বর সম্পর্কে। বলা হয় যে ভগবান শিবের মুখে আত্মাদের মাথা চণ্ডেশ্বর বাস করেন, আর তাই ভগবান শিবের মুখ দ্বারা স্পর্শ করা যে কোনো প্রসাদ চণ্ডেশ্বর এবং তার বংশের। তাই চণ্ডেশ্বরের কাছ থেকে যে কোনো কিছু গ্রহণ করা পাপ হয়ে যায়, কারণ ভক্ত এমন কিছু গ্রহণ করছেন যা ন্যায়সঙ্গতভাবে ভগবান শিবেরই একটি অংশ। কারণ শিবলিঙ্গে অর্পণ করা এই ফল গ্রহণ করলে তা ন্যায়সঙ্গতভাবে ভগবান শিবেরই একটি অংশ হয়ে যায়। তাই বলা হয় যে শিবলিঙ্গে নিবেদিত যে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়, কারণ এটি চণ্ডেশ্বর এবং তার তত্ত্বাবধানে থাকা আত্মাদের। ভক্তদের প্রসাদ গ্রহণ করা উচিত নয় এমন আরেকটি কারণ হলো সমুদ্র মন্থনের কিংবদন্তি। বিশ্বাস করা হয় যে যখন ভগবান শিব সমুদ্র মন্থন থেকে নির্গত বিষ পান করেছিলেন তখন তিনি তা তার পুরো শরীরে পৌঁছাতে বাধা দিয়েছিলেন এবং গলায় আটকে দিয়েছিলেন, আর তখনই তিনি নীলকান্ত হয়েছিলেন, কারণ বিষ তার গলা নীল করে দিয়েছিল। তাই বিশ্বাস করা হয় যে বিষ এবং এর কিছু বৈশিষ্ট্য চিরকাল তার গলায় এবং শিবলিঙ্গেও প্রথিত থাকে। তাই যখন আপনি শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন তখন এতে বিষের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। প্রসাদ গ্রহণ না করার আরও একটি কারণ হলো এই বিশ্বাস করা হয় যে ভগবান শিবের প্রসাদ মানুষকে তাৎক্ষণিক মোক্ষ প্রদান করতে পারে এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে। যদিও মোক্ষ হলো যে কোনো মানুষের চূড়ান্ত লক্ষ্য, তবুও মোক্ষ অর্জনের যোগ্য হওয়ার জন্য প্রত্যেককে জীবন ও মৃত্যুর নির্দিষ্ট চক্র সম্পন্ন করতে হয়। অতএব প্রসাদ গ্রহণ করে সেই চক্রকে ব্যাহত না করাই ভালো। তবে এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। শিবলিঙ্গের কথা বলতে গেলে সবগুলো একই রকম বা একই উপাদান দিয়ে তৈরি নয়। কিছু কিছু শিবলিঙ্গ মাটি ও বালি দিয়েও তৈরি হয়, আর কিছু শিবলিঙ্গ পাথর দিয়ে তৈরি, কিছু মাটি দিয়ে তৈরি, এমনকি কিছু মূল্যবান পাথর দিয়েও তৈরি। তাই ধাতু দিয়ে তৈরি ধাতু শিবলিঙ্গ এর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। কিছু মন্দির এবং বাড়িতে শিবলিঙ্গ ধাতু দিয়ে তৈরি করে পূজা করা হয়। তাই এই ধরনের শিবলিঙ্গে নিবেদিত যে কোনো প্রসাদ ভক্তরা ভোগ করতে পারে। তাই আজকে থেকেই সাবধান হয়ে যান। শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ গ্রহণ করলে তা আপনার জন্য মঙ্গলের চাইতে অমঙ্গলই বেশি ডেকে আনতে পারে। তাই শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ কোনো গাছের নিচে কিংবা নদীতে প্রবাহিত করুন, সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।